শ্রী শ্রী জগন্নাথ দেবের পূর্ণ স্নানযাত্রা প্রত্যক্ষ করার বাসনায় এবার আমরা গিয়েছিলাম এক সুন্দর জগন্নাথ মন্দিরে। সেই অদ্ভুত অপার্থিব অনুভূতি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই এবার। সেই সঙ্গে ওই এলাকার প্রাচীন জমিদার বাড়ি, রাসমঞ্চ এবং আরও অনেক দ্রষ্টব্য স্থানও দর্শন করলাম। স্নানযাত্রায় অংশগ্রহণ করে এবং প্রভুর ভোগ দর্শন ও প্রসাদ গ্রহণ করে তৃপ্ত হলাম সবাই। স্নানযাত্রার আগে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমায় হাসনাবাদ লাইনে একটি গুরুত্বপূর্ণ স্টেশন কাঁকড়া মির্জানগর। শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকালে চেপে ঘণ্টা দেড়েকের মধ্যেই পৌঁছে যাবেন। বর্ষা স্নাত সবুজ প্রকৃতি তার শ্যামলিমার মাধুরী নিয়ে পরিপূর্ণ হয়ে উঠেছে। মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস মন ভরিয়ে দিচ্ছিল আমাদের। পবিত্র পুণ্য অনুষ্ঠানে যোগ দেবার আগে থেকেই যেন উপযুক্ত আবহ তৈরি হয়ে গেল। রূপসী বাংলার এই রূপেই তো মুগ্ধ হয়ে কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, তোমার যেখানে স্বাদ চলে যাও আমি রয়ে যাব এই বাংলায়। সত্যি এত সরস সজল শ্যামল প্রকৃতি ভারতের আর কোথাও পাওয়া যায় না বলেই মনে হয়। প্ল্যাটফর্মে নেমেই পাশের রাস্তায় পেয়ে যাবেন অটো আর টোটো। জগন্নাথ মন্দির ধান্যকুড়িয়া যেতে ভাড়া পড়বে 150 টাকা। কচুয়া মন্দির ঘুরালে 200 টাকা পড়বে, আর এমনি ডাইরেক্ট জগন্নাথ মন্দির এখান থেকে যায় 150 টাকা। পথেই পড়বে বিখ্যাত দ্বাদশ কালী মন্দির এবং বাবা লোকনাথের স্মৃতিধন্য কচুয়া ধাম। ধান্যকুড়িয়ার জগন্নাথ মন্দিরটি ভারী সুন্দর, ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন। ধানক্ষেত, বাগান এবং পুকুর ঘেরা এই মন্দিরে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ছাড়াও অধিষ্ঠান করছেন সুদর্শন, মাতা বিমলা এবং মহাদেব। শিব মন্দিরের ওপর বাবা মহাদেবের সাদা ধ্যানরত মূর্তিটি বড় সুন্দর। আক্ষরিক অর্থেই সত্যম শিবম সুন্দরম। একটি সমৃদ্ধ গ্রাম ধান্যকুড়িয়াতে। এই ধান্যকুড়িয়াতে রয়েছে একটি জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরে আমরা এসেছি কালকে জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে। এই স্নানযাত্রায় আমরা অংশগ্রহণ করব এবং আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। জগন্নাথের ভোগের সমস্ত ব্যবস্থা উনি করেন। একটু জগন্নাথের কিচেনটা দেখব। হ্যাঁ হ্যাঁ, এই যে জগন্নাথ মন্দিরে যাওয়া যায়, কিচেন থেকে ভোগ নিয়ে এখানে জগন্নাথ মন্দিরে দেওয়া হয়। এই মাতাজি এখানে থাকে, আচ্ছা, সবজি টবজি সব বানায়। আচ্ছা, হ্যাঁ, বাহ। আর এটা কি ভোগ? আর এইটা হলো ভোগের ভাগ। বাহ, এই এখানে ভোগটা হয়, সব গেস্টরা আসে, সব এসে আমি ভোগ তৈরি করি, এখানে প্রসাদ পাই এসে। বাহ, হ্যাঁ, আজকে আমরাও প্রসাদ পাবো। হ্যাঁ, আমরা স্নানযাত্রার আগের দিনকেই চলে এসেছি। এই হলো আমার ভাড়া ঘর, আমার ভগবানের ঘর। এটা ভগবানের সব জিনিসপত্র এখানে থাকে। বাহ, হ্যাঁ, খুব ভালো কাজ করছেন। ঠাকুরের সেবা করা কত পুণ্যের। কিছু হ্যাঁ আমরা ভোগের ঘরে এসেছি, লক্ষ্মী মাসি ভোগটা সাজিয়ে দিচ্ছে। দেখুন দিতে পারবো। হ্যাঁ, কেননা এটা, হ্যাঁ এটা সুন্দর মাতা, আর এটা বলরামের। আচ্ছা, হ্যাঁ, আমাদের দাঁত নেই তো। মন্দিরে ভোগটা নিয়ে যাওয়া হচ্ছে। আসতে হ্যাঁ, আচ্ছা, এই চিচিঙ্গে আর কাঁঠাল বিচিতে একটা চচ্চড়ি, বাহ, ডাটা আর কুমড়ো আলু কি দিয়ে ডাঁটা? একটা, এই এটা কাটোয়ার ডাটা কাটু আড্ডাটা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি। তরকারি। আচ্ছা, পটল আলুর একটা রসা। আচ্ছা, নানান রকম সবজি দিয়ে একটা শুক্তো। আচ্ছা, বেগুন ভাজা আর ওই মিষ্টি লেবু আর ওই কারকল দিয়ে আলু দিয়ে ভাজা, পায়েস, অন্ন। আর অন্য বা আপনার আগের দিনে আমাদের ভোগ হয়েছে, আমরা ভোগে বসেছি ভোগ গ্রহণ করতে। গিয়ে উঠে গেস্ট রুম, এই একটা ঘর, ডাবল বেডরুম, জিনিসপত্র রাখার জায়গা। দেখি বাথরুমটা বৌদি, লাইট আছে? লাইটটা জ্বালো। এই যে বেসিন, ছোট্ট বাথরুম, ঠিক আছে। হ্যাঁ,
জানলা খুললেই মনে হয় জগন্নাথ মন্দিরের গেস্ট হাউসটি বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, তবে আড়ম্বরহীন। জানলা দিয়ে বাইরের প্রকৃতি ও মন্দির চত্বর বেশ আকর্ষণীয় লাগে। মন্দির চত্বরটি বেশ সুন্দর, সবুজ শ্যামল প্রাকৃতিক সুষমায় পরিপূর্ণ। চারিদিকে ধানের ক্ষেত, পিছনেই ছোট্ট পুকুর আর ফলের বাগান। বেশ শান্ত মায়াময় পরিবেশ। কালকে স্ট্যান্ডার্ডটা আগে তার প্রস্তুতি চলছে, পেছনে কুটনোকোঠা চলছে, বাড়ির সদস্যরাও উপস্থিত। এখানে আমরা পেয়ে গেছি প্রধান উপদেষ্টা। আপনি একটু বলুন, আপনার নাম বলুন। এবং আমার নাম দীনবন্ধু পল্লব। আর আমি এই জগন্নাথ মন্দিরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত আছি এবং এখানে বেশ সুন্দরভাবে স্নানযাত্রার অনুষ্ঠান হয়, সব চলছে, সব প্রস্তুতি চলছে। কালকে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে স্নানযাত্রা শুরু হবে এবং এই মহাপ্রভুকে ওখান থেকে বাইরে আনা হবে। তারপরে পূজা এবং আনুষঙ্গিক যা কিছু আছে সেই রীতিনীতি করার পরে স্নানযাত্রার অনুষ্ঠান শুরু হবে কালকে আগামীকাল সকালে। এখানে তো গেস্ট হাউস দেখলাম, আমরাও আছি। তা এখানে থাকতে গেলে তো যোগাযোগ তো আপনাকে করতে হবে বা আমাদের আছে দাদা আছেন, আচ্ছা, আমরা মন্ডল, ওনার নাম্বার এবং এই সব স্ক্রিনে দিয়ে দেবো নাম্বার। আর কি করতে হবে এখানে থাকতে গেলে? 2 দিন আগে অন্তত ফোন করে যোগাযোগ করলে আমরা তার জন্য ব্যবস্থা, রুম এবং প্রসাদের ব্যবস্থা করব। তার একটা মিনিমাম একটা অ্যামাউন্ট লাগে। আপনাদের কি ডোনেশন বেসিস না পার ডে বেসিস? পার ডে বেসিস। আচ্ছা, মোটামুটি খরচ কেমন? খরচ বলতে ডাবল বেডের যে রুম আছে সেগুলো ডাবল বেডের রুম 600 রুপিস পার ডে। আচ্ছা। আর যদি কেউ বেশি কেউ একসাথে আসেন, একটা ফ্যামিলিতে 4 জন বা 5 জন আসেন, তাহলে একটা বড় রুম আছে। বড় রুমটা আমরা তার সঙ্গে ভোগের ব্যবস্থা সেটা আমরা 1000 টাকার মধ্যে। আচ্ছা, ওখানে 4 জন অ্যাকোমোডেশন হয়। আর ভোগের ব্যবস্থা তার সঙ্গেই থাকে। ভোগের যা মানে মহাপ্রভু যা ভোগ দেওয়া হয় সেই ভোগ প্রসাদই আমরা সবাইকে। বাহ। আর এখানে বাৎসরিক অনুষ্ঠান কি হয়? বাৎসরিক অন্নকূট হয়, আচ্ছা, যেমন রথযাত্রা হয়, আচ্ছা, স্নানযাত্রা হয়, তারপরে আপনার অষ্টম প্রহার হয়, এরকম বিভিন্ন অনুষ্ঠান। আর অনুষ্ঠানগুলোতে আসার জন্য আর একটু আগে যোগাযোগ করতে হবে। 2-3 দিন 4 দিন আগে যোগাযোগ করলে আমরা রুমের ব্যবস্থা এবং প্রসাদের ব্যবস্থা। এখানে তো পুজোও খুব ভালো হয়, দুর্গাপুজোর চারপাশে। হ্যাঁ, পুজো আমাদের ধর্মপূজাতে দুর্গাপূজার খুব ভালো উৎসব হয়। এখানে জমিদার বাড়ি আছে প্রচুর, তাদের ধন্যবাদ। হ্যাঁ, জগন্নাথ মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি, বিকেলের দিকে চায়ের ব্যবস্থা। এখানে পুজোয় আপনারা আসতে পারেন, দুর্গাপুজোয়। এখানে মূলত দুর্গাপুজো হয় না, কিন্তু এখানকার প্রতিষ্ঠাতা বাড়িতেও হয়। আর চারপাশে জমিদার বাড়ি আছে 3-4টে, সেখানেও হয়। পুজোতে খোলা থাকে এবং জমিদার বাড়িগুলো দেখা যায়। এই জন্য এখানে দুর্গাপুজোটা কিন্তু মাহাত্ম আছে। আপনার আসতে গেলে মিনিমাম 1 মাস আগে কিন্তু বুকিং করতে হবে, তবে এখানে আসতে পারবেন এবং এই জমিদার বাড়ি আর এই জগন্নাথ মন্দির একসঙ্গেই দর্শন করতে পারবেন। এখন এসেছি ধান্যকুড়িয়ার জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী অমেন কুমার মন্ডলের পৈতৃক বাড়িতে। বিশাল বড় বাড়ি, তাদের দেখাচ্ছি নিয়ে। এখানে দুর্গাপুজো হয় প্রতি বছর। শতাব্দী প্রাচীন এই বাড়ি। দেখুন এখানে নামটা দেখুন, MUNDUL মন্ডল দাস, 1921 সালে, অর্থাৎ 106 বছর বয়সী বাড়িটা। খুব সুন্দরভাবে মেনটেন করেছেন। রথযাত্রাও হয়, মহা সমারোহে রথযাত্রা হয়। আমরা একবার এসেছিলাম, তার ভিডিও আছে। দুর্গাপুজো তো এখানে হয়। কি বিশাল বাড়ি, কিন্তু লোক খুব। আম ঘুরতে বেরিয়েছি। দেখুন একটা পুরনো বাড়ি, শতাব্দী প্রাচীন। ধান্যকুড়িয়ায় বাইন বাড়ির সামনে আছে। পুজোর সময় এটা খোলে, এখন সব বন্ধ। এটা নহবত না, বাড়ির কাছে এসছি। এখানেও দুর্গাপুজো হয়। বাগান ঘেরা। এখন রথ খোলা এসছি, রথযাত্রা এখানেই রথগুলো থাকে। পুজোর সময় এখানে পুজো হয়, এই যে এই জায়গাটায় পুজো হয়। আরো অনেক কিছু হতো। নবরত্ন মন্দির এটা। স্নানযাত্রার আগের দিন মন্দিরের তুমুল ব্যস্ততা চোখে পড়ল। কাল স্নান করানো হবে, তার প্রস্তুতি পর্ব চলছে। কী কী দেওয়া হচ্ছে এখানে স্নানের জলে বলুন? দুধ, দই, ঘি, চিনি, মধু, আচ্ছা, তিল তেল, বিষ্ণু তেল, অপরূপ, আমার তিলয় চন্দন মাটি, এই গঙ্গা মাটি, তারপরে সর্বৌষধি, মহৌষধি, কুমকুম, দশমৃত্তিকা, জল, সপ্তসমুদ্রের জল। সন্ধ্যা আরতি হচ্ছে।
আরতির সময় কচুরি, আলুর দম। আজকে আমরা পূর্ণ স্থানযাত্রায় ধান্যকুড়িয়ায় গেস্ট হাউসে আছি জগন্নাথ মন্দিরের স্থানযাত্রার সমস্ত অনুষ্ঠান আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের সঙ্গে। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই তিথিতেই রাজা ইন্দ্রদ্যুম্ন প্রথমবার জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং এই দিনটি তাঁর মর্তে আবির্ভাব দিবস বা জন্মদিন। তাই বিগ্রহকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরানো হয়। স্নানের পর যে নতুন বস্ত্র দেবতাকে পরানো হয় সেই বেশকে বলা হয় হাতি বেশ বা গজানন বেশ। 108 ঘড়া সুগন্ধি ও শীতল জলে স্নান করে প্রভুর নাকি তীব্র জ্বর আসে। এই সময়কে বলে অনবসর বা আনসার। 15 দিন প্রভু জগন্নাথ গৃহবন্দী থাকেন, হয় না কোনো পুজো বা মন্ত্রোচ্চারণ। ভগবান শুধু ফল আর হালকা পথ্য গ্রহণ করেন। রাজবৈদ্য এসে তাকে ভেষজ পাচন, চন্দন ও তেল দিয়ে চিকিৎসা করেন। এটি আসলে ভগবানের নরলীলা। ভগবান এই 15 দিন একান্ত সাধনা করেন, যা তার অবসরের সময়। পনেরো দিন পর নবযৌবন রূপে তিনি আবির্ভূত হয়ে রথযাত্রায় বেরিয়ে পড়েন অগণিত ভক্তকুলকে দর্শন দিয়ে ধন্য করতে। তিনি স্নান করেন আমাদের মনকে পবিত্র করতে, আর অসুস্থ হন আমাদের ভিতরের অহংকারকে সুস্থ করতে। পুরুষ শ্রী অমেন্দ্রনাথ মণ্ডল, অমেন কুমার মণ্ডল, ওনাকে আজকে আমরা পেয়েছি। এই মন্দির সম্পর্কে ছোট্ট কিছু জানি। এই মন্দিরটা তৈরি হয় আমার মার ইচ্ছা অনুযায়ী আজ থেকে 15 বছর আগে। তখন থেকে আস্তে 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 এই মন্দিরের এই অবস্থা, আজকে যে জায়গাটা দেখছেন। এই মন্দিরের ভবিষ্যৎ পরিকল্পনা কিছু আছে? ভবিষ্যৎ আরো কিছু উপরওয়ালাই ঠিক করবেন, যেটা হবে। আমাদের তো কিছু কারোর কিছু করার নেই। ইচ্ছাটা ঠাকুর যদি পূর্ণ করেন তাহলেই হবে, আদারওয়াইজ হবে না। সেই আরও শ্রীবৃদ্ধি হোক, উত্তরোত্তর মন্দির আরও সুন্দর হোক। এই যে আমরা 2 বছর আগে এসেছিলাম, এখন এলাম, অনেক কিছুই হয়েছে, মানে নতুন সংযোজন। ঈশ্বরের আশীর্বাদেই হবে। এছাড়া তো আমার তো পরিকল্পনা ছিল এই জায়গাটাতে, ওই আমি যে ইয়েতে গেছিলাম আপনার দশম জেলায় একটা বাড়ি আছে, তাতে মানে 4তলা 6তলা বাড়ি, তাতে প্রচুর দেবতার মূর্তি। কিন্তু পরবর্তীকালে সেটা হয়তো আমার ইচ্ছা অনুযায়ী হবে না, আমার ইচ্ছা অনুযায়ী বাস্তব হয়েছে। আমার ইচ্ছা অনুযায়ী আর হবে বলে মনে হয় না। জগন্নাথের কৃপা হলে ঠিকই হবে। হ্যাঁ, সেটা ঠিক কথাই। তার কৃপা ছাড়া তো আমাদের কোনো ইয়ে নেই। ঠিক আছে দাদা, খুব ভালো। স্নানযাত্রার সমস্ত পর্ব সুন্দরভাবে সুসম্পন্ন হওয়ার পর আমরা বিকেলের দিকে রওনা দিচ্ছি। আমাদের টোটো এসে গেছে। ওনাদের আতিথ্যে আমরা আপ্লুত। সারাদিন আমরা একদিন আগে এসেছিলাম, খুব যত্ন সহকারে ভগবানের ভোগ পরিবেশন এবং আমাদের সমস্ত সুবিধা অসুবিধার দিকে নজর রেখেছে আমাদের লক্ষ্মীদি। তার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার সময় পেলে আসবো। সবাই ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাই জগন্নাথ মন্দিরের কর্ণধার শ্রী অমেন কুমার মণ্ডলকে, শ্রীমতী অপর্ণা মণ্ডলকে, লক্ষ্মীদি এবং শ্রী দীনবন্ধু বল্লভদাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। স্নানযাত্রার পরে বেশ পরিবর্তন দেখে ও ভোগারতি দর্শন করে আমরাও ভোগ গ্রহণ করে ধন্য ও তৃপ্ত হলাম।